আমার আজকের রেসিপি অত্যন্ত সুস্বাদু তোপসে মাছের ফ্রাই। নমস্কার, আমি বনশ্রী। আমার শ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এখানে আমি একটা প্লেটে ৪ টেবিল চামচ ময়দা নিয়ে নিলাম। এখন ৪ টেবিল চামচ নিলাম, পরে যদি দরকার হয় আমি আবার নেব, কারণ ওয়েস্টেজ করে লাভ নেই। এবার এই ময়দার মধ্যে ময়দার পরিমাণ মতো অল্প একটু নুন, 1/3 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর 1/3 চামচ জিরে গুঁড়ো, 1/3 চামচ ধনে গুঁড়ো। এই 1/3 চামচ কিন্তু আমার মশলার চামচ মেপে বললাম, মানে যতটুকু ময়দা ততটুকু প্রয়োজনীয় ধনে, জিরে আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। একদম অল্প মশলা দিলাম, মশলা বেশি দেওয়া আমার একদমই পছন্দ নয়। এবার এখানে আমি 7টা তোপসে মাছকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে জলটা একবারে ছড়িয়ে নিয়েছি। তারপরেও যতটুকু জল আছে সেটাকে একটা ছোট যে রান্নাঘরে ন্যাপকিন বা কাপড়, আমি একটা ছোট কাপড় নিলাম, আপনারা চাইলে ন্যাপকিনেরও ব্যবহার করতেন। দেখুন চেপে চেপে আমি যতটুকু এক্সট্রা যে জল আছে সেটাকে মুছে একদম শুকনো করে নিচ্ছি। এই কাজটা কিন্তু একটু সময় ধরে উল্টে পাল্টে করে নিতে হবে। আমার এক পিঠ শুকনো করা হয়ে গেছে, এবার আমি আরেকটা পিঠও শুকনো করে নিচ্ছি বেশ ভালো করে। আমি যে তোপসে মাছগুলো নিয়েছি এর মাছের মধ্যে ডিম নেই, কিন্তু আপনাদের যদি মাছের পেটের মধ্যে ডিম থাকে তাহলে একটু সাবধানে এই কাজটা করবেন, যাতে ডিমটা নষ্ট না হয়ে যায়। আমি সবগুলো উল্টে পাল্টে ভালো করে শুকনো করে মুছে নিলাম। এবার আমার সবগুলো মাছ মুছে নেওয়া হয়ে গেছে, আর আমি আগে যে ময়দার গুঁড়োটাকে রেডি করেছিলাম সেটা নিয়ে নিলাম। এবার এই ময়দার গুঁড়োর মধ্যে তোপসে মাছগুলোকে খুব ভালো করে আমি কোট করে নিচ্ছি। একদম বেশ ভালো করে প্রতিটা জায়গা কোট করবেন, কোথাও যেন বাদ না থাকে, মানে লেজ, মাথা, সাইড সবগুলো ভালো করে কোট করে নিয়ে এবার যে এক্সট্রা ময়দাটা ওর মধ্যে রয়েছে হাত দিয়ে ঝেড়ে ঝেড়ে সেই এক্সট্রা ময়দাটা কিন্তু ফেলে দেবেন। এক্সট্রা মানে শুধু একটা লেয়ার থাকবে, মাছের ওপরে জাস্ট একটা ময়দার লেয়ার তৈরি হবে, আর এক্সট্রা ময়দাটা সমস্তটা ঝেড়ে ঝেড়ে ফেলে দেবেন। এর কারণ হলো এইভাবে যদি তোপসে মাছের গায়ে ময়দাকে কোট করে নেওয়া হয় তাহলে মাছগুলো খুব শক্ত হয়ে যায়, মানে মাছের মধ্যে একটা নরম ভাব থাকে না, কিন্তু এই ময়দাটা মাখিয়ে কোট করে যদি আপনি একটু রেখে দেন তাহলে কিন্তু এটা একদম হার্ড হয়ে যায়, ভাজার সময় কিন্তু খুব একটা অসুবিধে হয় না। তাই এইভাবে ভালো করে ময়দা দিয়ে কোট করে নিচ্ছি। এটাকে আসলে এক ভাষায় লক করাও বলে। এইভাবে আমি প্রত্যেকটা মাছকে কোট করে নিলাম। সবকটা মাছকে কোট করে ময়দাটা ঝেড়ে নিলাম। এবার দেখুন আমি 7টা তোপসে মাছ নিয়েছিলাম, তার জন্য আমি তখন বলেছিলাম যে এখন আমি মাত্র ৪ টেবিল চামচ ময়দা নিলাম। তো এটাও বেঁচে গেল। তো আপনারা যদি এরকম 7টা তোপসে মাছ বা 6টা নেন তাহলে কিন্তু আমার মনে হয় ৩ টেবিল চামচ মতো ময়দা নিলেই হবে। এক্সট্রা ওয়েস্টেজ করার দরকার নেই। এটা আমার এক্সট্রা হলো। এখানে আমি পরিমাণ মতো একটু ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পাউরুটি বা রুটির গুঁড়োও নিয়ে নিতে পারেন, বা বিস্কুটের গুঁড়ো। এবারে আমি অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু বিট নুন দিয়ে দিলাম এই ব্রেড ক্রাম্বের মতো। এবার এটাকে খুব ভালো করে ব্রেড ক্রাম্বের সঙ্গে নুন আর গোলমরিচটাকে মিশিয়ে নিচ্ছি। যতটা পরিমাণ ব্রেড ক্রাম্ব লাগবে আন্দাজ বুঝে ততটা পরিমাণে আগে মাখিয়ে নেবেন, যদি পরে লাগে তাহলে পরে আবার ব্রেড ক্রাম্ব নিয়ে নেবেন। আমি যে মাছ থালাটাতে মাছটা নুন হলুদ মাখিয়েছিলাম সেই থালার মধ্যেই আমি 2টো ডিমকে ফাটিয়ে নিলাম। এবার এই ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু নুন। এখানে কিন্তু আমি নর্মাল নুনটাই ব্যবহার করলাম। এবারে নুন আর গোলমরিচটা দিয়ে ডিম দুটোকে আমি খুব ভালো করে একটা কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এই যে একটা বড় থালা নিলাম তার কারণ হচ্ছে তোপসে মাছগুলো বেশ লম্বা লম্বা হয়, তো সেইগুলো যদি ছোট বাটির মধ্যে নেওয়া হয় ডিমটাকে আমি গুলতাম তাহলে আমি দেখেছি এর আগে অনেকবার কোট করতে খুব অসুবিধা হয়। সেই জন্য আমি এরকম একটা বড় থালা নিলাম যাতে কোট করতে সুবিধা হয়। আপনারাও এরকম একটা বড় থালাই নেবেন। এবারে আমি যে তোপসে মাছগুলোকে ময়দা দিয়ে কোট করে রেখেছিলাম সেগুলো দেখুন, অনেকেই আমাকে বলে যে এই কোট করা খুব অসুবিধার। আমি অনেকের মুখেই শুনেছি, আমার প্রতিবেশী আত্মীয় স্বজন। তো আমি এই জন্য আজকে কোট করাটা একটু ভালো করে দেখাচ্ছি। এইভাবে 2টো চামচ নেবেন, কাঁটা চামচ থাকলে ভালো হয়, না হলে এমনি নর্মাল চামচও নিতে পারেন কাঁটা চামচ না থাকলে।
এই যে ডিমটা সুতোর মতো এগিয়ে আসে, এটাকে চামচ দিয়েই সরিয়ে দেবেন। একটু সাবধানে করবেন। এবারে ব্রেড ক্রাম্বগুলোকে আস্তে আস্তে মাছের যেখানে ডিমের অংশটা আছে সেখানে আগে দিয়ে দেবেন। এবারে আপনি ব্রেড ক্রাম্ব সমেত মাছটাকে ধরুন, দেখুন আর কিন্তু সেইভাবে হাতে লাগবে না, যেটা হাতে লেগে গেলে একটা অসুবিধা হয় এইভাবে কোট করতে। এবারে আপনি ব্রেড ক্রাম্বটাকে ধরে ধরে ঘোরাতে থাকবেন। আমি এখানে সিঙ্গেল কোট করছি, কিন্তু দেখুন এই যে ডিমের গায়ে যে একটা লেয়ার থাকে সেইটাতে জড়িয়ে জড়িয়ে কিন্তু বেশি করে আমার ব্রেড ক্রাম্ব জুড়ে যাচ্ছে। এতে কিন্তু একটা সুবিধা হচ্ছে, আমার কিন্তু বেশি করেই ব্রেড ক্রাম্ব লাগছে, আমাকে ডবল কোট করতে হবে না। তাতেও কিন্তু প্রায় ডবল কোটের মতোই হয়ে যাবে। খাটুনিটা কমে যাবে, কিন্তু প্রায় ডবল কোটের মতোই হয়ে যাবে। এবার সুন্দর করে চেপে চেপে দেখুন আমি এটাকে হাতে তুলে নিয়েছি, আর কিন্তু জড়াচ্ছে না। একটু সময় নিয়ে চেপে চেপে এটাকে মাছের মধ্যে চেপে চেপে বসিয়ে দেবেন। দেখুন এক কোটেই কতটা পুরু হয়ে গেল। তো একটু সময় নিয়ে সাবধানে করবেন। আর আপনাদের যাদের কাছে চিমটি আছে, এক ধরনের চিমটি পাওয়া যায় কোনো কিছু তোলার, যদি সেটা থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারেন, না হলে আমার মতো এরকম দুটো চামচের ইউজ করে কিন্তু খুব সহজেই করে নেবেন। এবং যেভাবে দেখালাম করবেন, দেখবেন হাতে জড়িয়েও যাবে না, কোনো অসুবিধেও হবে না। আমি 7টা মাছের জন্য 2টো ডিম ফেটিয়ে নিয়েছিলাম, কিন্তু দেখুন প্রায় একটা গোটা ডিমের মতো বেঁচে গেল। এটাকে আপনারা এমনি নর্মালি ফ্রাই করে বাড়িতে খেয়ে নিতে পারেন, মানে ডিম ভাজা আর কি। তো কিন্তু একটা ডিম নেওয়া যাবে না, দুটোই নিতে হবে, না হলে কিন্তু কোট করা যাবে না। এবার এগুলোকে আমি আধ ঘন্টার জন্য ছেড়ে দেবো, যাতে এগুলো সেট হয়ে যায়। আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, নিয়ে তাকে সেখানে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর একদম লোতে করে মাছগুলোকে ছেড়ে দিলাম। 7 মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম, একটু নাড়িনি। 7 মিনিট পর ফিরে এলাম, খুব সাবধানে একটা স্প্যাচুলা আর একটা চামচ দিয়ে উল্টে দিচ্ছি। আপনাদের কাছে যদি চিমটি থাকে সেটা দিয়ে উল্টাতে পারেন, তবে চিমটি দিয়ে উল্টালে কিন্তু ধরার সময় সাবধান, না হলে একটা পিঠ তো কাঁচা আছে, ভেঙে যেতে পারে। একটু সাবধানে এই কাজটা করবেন। আমি কিন্তু 7 মিনিট পর এসেছি, বেশি নাড়ানাড়ি করার দরকার নেই। এই একবার উল্টে দিলাম, আবার আরেকবার পরে 7 মিনিট পরে ফিরে এলাম। দেখুন আর কিন্তু উল্টাবো না, এই তুলে নিলাম, হয়ে গেল। এমনিই তোপসে মাছ খুব নরম। এবার বাকি সব মাছগুলোকেও আমি তুলে নিলাম, নিয়ে আমার বাকি মাছগুলো এখানে দিয়ে দিলাম। আপনি কোন শহর বা গ্রাম থেকে দেখছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনার নামটা জানাতে ভুলবেন না। রেসিপিটি কেমন লাগলো তাও জানাবেন। আপনার প্রতিটি মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর আপনার যদি মনে হয় যে আপনি কোনো রেসিপি আমার কাছে দেখতে চান, তাহলে সেটাও জানাবেন, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। কারণ আমার চ্যানেল নতুন, এখনো তো সব রেসিপি দিয়ে উঠতে পারিনি। ভিডিওটি পুরো দেখার পর ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত রেসিপি আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আমাকে একটু সহযোগিতা করতে পারেন। আপনার কোনো প্রিয়জন বা বন্ধুর কাছে রেসিপিটি শেয়ার করে দেবেন, যাতে আপনি আপনার নিজস্ব সময় সুযোগ মতো একবার রেসিপিটি দেখে নিয়ে করতে পারেন। আমার সমস্ত তোপসে মাছ বেশ উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। আমি কিন্তু এই তোপসে মাছের ফ্রাইটা যে করলাম, এখানে একদমই কম মশলা দিয়েছি, কিছুই নেই, শুধুমাত্র একটুখানি ময়দার গুঁড়ো দিয়ে লাগিয়েছি, আর জাস্ট অল্প ময়দার পরিমাণে মশলা আছে। বেশি মশলা দিলেই যে রেসিপির স্বাদ সুন্দর হয় তা কিন্তু নয়, তাতে অনেক সময় মাছের স্বাদ হারিয়ে যায়। তো অবশ্যই একদিন এভাবে বাড়িতে করে দেখবেন, নিশ্চয়ই খেতে ভালো লাগবে প্রত্যেকের, আপনার বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকের ভালো লাগবে। আর দুপুরে বা রাতে গরম গরম ভাত, ডাল আর এই তোপসে মাছের ফ্রাই থাকলে তো কথাই নেই, আর কিছু লাগেই না। এছাড়া বাড়িতে কোনো অতিথি এলে আপনি স্ন্যাক্স হিসেবেও এটা দিতে পারেন। ভীষণই ভালো লাগবে, আশা করি আপনি প্রশংসা পাবেন। একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আবার আসবো অন্য একটি রেসিপি নিয়ে। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।